আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে বড়ইয়ের আচার বানাবো, আর আজকে হচ্ছে প্রথম রোজা, তো সকালের দিকে একটু কাজ কম থাকে, তো ভাবলাম যে একটু বড়ইয়ের আচার বানাই সকালে। আর বানাবো কিন্তু মাটির চুলায়। এতদিন ধরে এই বড়ইগুলো শুকানো হয়েছে, আর আজকে আচার বানানো হবে ইনশাআল্লাহ। আজকে এতগুলো বড়ইয়ের আচার বানাবো, অত বেশি করবো না, এগুলোই অনেক হয়ে যাবে। চলো বড়ইগুলোকে ধুবো, বড়ইগুলো ধুয়ে নিচ্ছি, খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখন এটাকে সেদ্ধ করব। বড়ইগুলোকে নতুন মাটির চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, গরম পানির মধ্যে সেদ্ধ করতে দিয়েছি, আর সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপর ভালো করে ধুয়ে নিচ্ছি। অনেক ভালো ছিল, যেহেতু অনেকদিন বাইরে শুকাতে দেওয়া হয়েছিল, তো ভালো করে না ধুয়ে নিলে পরে বালু কিসকিস করতে পারে, এই জন্য আমি বেশি করে ধুয়ে ফেলতেছি এবং অনেক পানি দিয়ে বারবার ধুয়ে ফেলছিলাম, ঠান্ডা পানি দিয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর আজকে আমি যে বড়ইয়ের আচারটা বানাবো সেটা নতুন মাটির চুলায় আমাকে একজন গিফট করেছে। আর আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আমার গলার অবস্থা বেশি একটা ভালো না, তো আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি এই সেশনে এসে, তাই হয়তো আপনাদের কাছে একটু ডিফারেন্ট শোনা যেতে পারে। আর আমি ছাড়া কেউ ভয়েস ওভার দেওয়ার মতো নেই। তো একটার পর একটা, প্রথমে আমি সরিষার তেলের মধ্যে মরিচ এবং শুকনা মরিচ এবং রসুন একসাথে দিয়ে হালকা করে ভেজে নিব। তারপর হালকা ভাজা হয়ে গেলে তারপরে সেখানে আমি পাঁচফোড়ন দিব। আর পাঁচফোড়ন তো আমরা সবাই চিনি, আর এটা হচ্ছে অন্যরকম একটা উপকরণ। আর আমি অনেক বেশি মশলার আয়োজন করবো না, অল্প মশলার মধ্যে স্বাস্থ্যসম্মতভাবে বড়ই আচারটা বানাবো। তো সেদ্ধ করা বড়ইটাকে একটু টিপে গলিয়ে নিয়েছে, যদিও বা আচার বানাতে বানাতে অনেকটাই হয়ে যায়, কিন্তু আমি হাতে যতটুকু পারছি নিজে নিজে চেষ্টা করতেছি। তারপরে বাকিটা যেটুকু থাকবে সেটুকু চুলার মধ্যেই ঠিক হয়ে যাবে। আর ওইদিকে মরিচ এবং রসুনগুলো সুন্দর করে ভাজা হচ্ছে, আর আমি যতটুকু হাতের সময় পাচ্ছি এইটুকু সময়ের মধ্যে বড়ইগুলোকে একটু রেডি করার চেষ্টা করতেছি। আর এদিকে মাটির চুলা নতুন হয়, ঠিক মতো জ্বলতে চাচ্ছিল না, তারপরে আলহামদুলিল্লাহ শেষের দিকে এসে ভালোই জ্বলেছিল। আর প্রথম মাটির চুলা এরকমই হয়। আমি যখন রান্না করছিলাম আশপাশে অনেক সাউন্ড হচ্ছিল, পরে ভাবলাম যে আর আমি নতুন করে সাউন্ড না দেই, কারণ প্রথম রমজানের দিন ছিল, হাটের দিন, মানে এখানে রবিবারের দিন হাটের দিন বসে, আর অনেক সাউন্ড হয়, তো ওই সাউন্ডের মধ্যে ভয়েস ওভার দিলে খুব ভালো একটা শোনা যাবে না। তো পরবর্তীতে আমি আপনাদের সাথে এখন ভয়েস ওভার দিচ্ছি। তো এখন আমি লবণটাকে দিয়েছি, আর এর আগে কখনো আমি লবণ দিইনি, শুধু এমনি পানির মধ্যে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়েছি, আর একটা একটা করে আমি উপকরণ সবগুলোই মিলাচ্ছি। এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, শুরুতে কিন্তু আমি মানে শুকনো মরিচ দিয়েছিলাম, আর এখন শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি টেস্টের জন্য। আর এরপরে দেখছিলাম চুলা ঠিক মতো জ্বলছিল না, আবারও নতুন করে চুলায় মানে দেওয়ার চেষ্টা করছি, আবার জ্বললো খুব সুন্দরভাবে। আর চুলা ঠিক মতো না জ্বললে না রান্না করে কোনো শান্তি পাওয়া যায় না। আর নতুন চুলায় প্রথম 1-2 দিন এরকম হবে, তারপর একটা সময় গিয়ে আবার ঠিক হয়ে যায়। তারপরে আমি স্বাদ মতো চিনি দিয়েছি, চিনি আমাকে 2বার দিতে হয়েছিল, কারণ প্রথমবার আমি যখন চিনি দিয়েছি তখন খুব বেশি একটা মিষ্টি মনে হয় নাই, তারপরে আবার দ্বিতীয়বার আমাকে চিনি দিতে হয়েছিল। আর বড়ইগুলো ভীষণ টক হয়েছিল, আর এত টক খাওয়া যাবে না, তাই আবারও একটু চিনি দিয়ে তারপরে মিশিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া দিয়েছিলাম। আর আচার হচ্ছে বানানোর মূল উপকরণ যেটা হচ্ছে, সেই জিনিসটা খুব ভালো মতো না পারফেক্টলি হলে কখনো আচার ভালো লাগে না। আর লাস্টে আমি ভিনেগার দিয়েছি, আর ভিনেগার দিলে নাকি হচ্ছে আচার ভালো থাকে অনেক দিন। যদিও বা আমার মাকে দেখছি বছরের পর বছর আচার অনেক ভালো রাখছে, একটু রোদ্রে দিয়ে দিয়ে রাখতো আর সরিষার তেলের মধ্যে চুবিয়ে রাখতো, তখন দেখতাম যে কোনো ভিনেগারই লাগেনি। আর এখন আমরা একটু ভিনেগার না দিলে নাকি আচার ভালোই থাকে না। তো আমার আচারের ফাইনাল লুকটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর সবাইকে তো দিয়ে খেতে পারবো না, তো এইভাবে বক্সে করে রেখে দেবো, যদি কখনো কেউ আমার আত্মীয় স্বজন আসেন তাহলে খাওয়াতে চেষ্টা করব।